আপনাদেরকে অনেক বেশি চুল পড়ে যাচ্ছে, চুল পড়ানো অনেক বেশি টেনশন করছেন। আর নয় টেনশন, এই রেমেডিটি একবার মাত্র তৈরি করে ব্যবহার করলে আপনাদের যাদের অনেক বেশি চুল পড়ে যাচ্ছে তাদের চুল পড়া চিরতরে বন্ধ হবে। মাত্র 7 দিনের চুল বন্যার মতো বয়ে যাবে। টাক মাথায়ও চুল গজাবে। অকালে যাদের চুল পেকে গেছে তাদের চুল চিরতরে কালো হবে, চুল সফট এবং সিল্কি হবে, চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আবারও হেয়ার কেয়ারের উপর নতুন টিপস শেয়ার করতে চলে এসেছি। আমার আজকের তৈরি রেমেডিটি ব্যবহার করলে আপনাদের যাদের অনেক বেশি চুল পড়ে যাচ্ছে তাদের চুল পড়া চিরতরে বন্ধ হবে, মাথায় নতুন চুল গজাবে। অকালে পাকা চুল চিরতরে কালো হবে, রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুল সফট এবং সিল্কি হবে। এই রেমেডিটি তৈরি করতে আমাদের প্রথমেই যে উপাদানটি লাগবে সেটি হলো পেয়ারা পাতা। পেয়ারা পাতা আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। পেয়ারা পাতা আমাদের চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে। পেয়ারা পাতার রস আমাদের চুলের সকল সমস্যা দূর করতেও অনেক বেশি সাহায্য করে থাকে। আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো 5 থেকে 6টি পেয়ারা পাতা নিয়ে একটি কাঁচির সাহায্যে খুব ছোট ছোট টুকরা করে কেটে নিব। আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো পেয়ারা পাতা নিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নেবেন। আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি যেইভাবে তৈরি করে দেখাবো আপনারা কিন্তু ঠিক একইভাবে তৈরি করে ব্যবহার করবেন, তাহলে 100% ফলাফল পাবেন। আপনারা দেখতেই পেলেন আমি সবগুলো পেয়ারা পাতা খুব ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন এই পেয়ারা পাতাগুলো পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। আমি এখানে পেয়ারা পাতাগুলো কাটার পরে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাটার আগেও খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। রেমেডিটি তৈরি করার আগে অবশ্যই আপনারা পেয়ারা পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নেবেন। যেহেতু পেয়ারা পাতা বাইরে থাকে, পেয়ারা পাতায় অনেক বেশি ময়লা আবর্জনা থাকতে পারে, তাই পেয়ারা পাতাগুলো ধুয়ে নিতে হবে। আপনারা দেখতেই পেলেন আমি পেয়ারা পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো কালো জিরা। কালো জিরা আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। চুল পড়া বন্ধ করতে, মাথায় নতুন চুল গজাতে, অকালে পাকা চুল চিরতরে কালো করতে কালো জিরা অনেক বেশি সাহায্য করে থাকে। কালো জিরা শুধু যে আমাদের চুলের জন্যই খুবই কার্যকরী উপাদান তা নয়, কালো জিরা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। আমি এখানে 1 চা চামচ পরিমাণে কালো জিরা দিয়ে নিয়েছি। এরপর আমরা যে উপাদানটি অ্যাড করে দেব সেটি হলো মেথি। মেথিও আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। মেথি আমাদের চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে। মেথি আমাদের চুলের গোড়া শক্ত এবং মজবুত করতেও অনেক বেশি সাহায্য করে থাকে। আমি এখানে 1 চা চামচ পরিমাণে মেথি দিয়ে নেব। আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো মেথি দানা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো মেথি দানা দিয়ে নেবেন। নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো পেঁয়াজ। পেঁয়াজও আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। পেঁয়াজের রস আমাদের চুল পড়া বন্ধ করে চুলের সকল সমস্যা দূর করতে অনেক বেশি সাহায্য করে থাকে। পেঁয়াজের রস শুধু আমাদের চুল পড়া বন্ধই করে না, সাথে আমাদের মাথায় নতুন চুল গজাতেও অনেক বেশি সাহায্য করে থাকে। আমরা হয়তো অনেকেই আমাদের চুলের যত্নে পেঁয়াজের রস কোনো না কোনো সময় ব্যবহার করছে এবং করে থাকি। আমি এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ নিয়ে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো পেঁয়াজ দিয়ে নেবেন। এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো লেবু। লেবু আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। লেবু আমাদের চুলের সকল সমস্যা দূর করতে অনেক বেশি সাহায্য করে থাকে। উকুন খুশকি দূর করতেও অনেক বেশি সাহায্য করে থাকে। আমি এখানে 2 টুকরা লেবু নিয়ে ছোট ছোট টুকরা করে দিয়ে দিয়েছি। এখন এই সবগুলো উপাদান একটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা দেখতেই পেলেন আমি একটি ব্লেন্ডারের সাহায্যে সবগুলো উপাদান খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটা নোড়ার সাহায্যে বেটেও এই রেমেডিটি তৈরি করে নিতে পারেন। এখন আমি এই সবগুলো ব্লেন্ড করা উপাদান একটি বাটিতে ঢেলে নেব। ছাঁকনির সাহায্যে সেকে ব্লেন্ডার করা উপাদানগুলো থেকে রস আলাদা করে নেব। আমাদের এখানে মূলত সবগুলো উপাদানের রস প্রয়োজন। আপনারা দেখতেই পেলেন আমি একটা ছাঁকনির সাহায্যে ব্লেন্ডার করা সবগুলো উপাদান থেকে চামচ দিয়ে চেপে চেপে রস বের করে নিচ্ছে। আপনারা চাইলে পাতলা সুতি কাপড় ব্যবহার করে ব্লেন্ডার করা উপাদানগুলো থেকে রস বের করে নিতে পারেন। আমি আজকে আপনাদেরকে যেই উপাদানগুলো দিয়ে এই রেমেডিটি তৈরি করে দেখিয়েছি, আপনারা যদি একই উপাদানগুলো দিয়ে রেমেডিটি তৈরি করে ব্যবহার করেন তাহলে 100% ফলাফল পাবেন। আপনারা দেখতেই পেলেন আমার রেমেডি থেকে রস বের করা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর আর একটি মাত্র উপাদান দিয়ে নিব।
তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমেডিটা। এখন আমি যে উপাদানটি অ্যাড করে দেব সেটি হলো নারকেল তেল। নারকেল তেল আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে, রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুলকে সফট এবং সিল্কি করতে নারকেল তেল অনেক বেশি সাহায্য করে থাকে। আমি এখানে 1 চা চামচ পরিমাণে নারকেল তেল দিয়ে নিয়েছি। এখন এই সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমেডিটি। রেমেডিটি তৈরি হয়ে গেলে আমি আজকে আপনাদেরকে বলে দেবো এই রেমেডিটি আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করলে 100% ফলাফল পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে বলে দেবো এই রেমেডিটি আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন। গোসলের 1 ঘন্টা আগে রেমেডিটি তৈরি করে আপনারা একটা হেয়ার স্প্রে বোতলে ভরে সমস্ত চুলে খুব ভালোভাবে স্প্রে করে নেবেন। 1 ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন। সপ্তাহে 3 দিন এই রেমেডিটি আপনারা ব্যবহার করবেন। ছেলে মেয়ে উভয়ই রেমেডিটি ব্যবহার করতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন টিপস পেতে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।